এই সকালবেলার ১ কাপ গরম ধোয়া ওঠা চা আর একটা বিস্কিট সারা দিনের জন্য এনার্জাইজ করে দেয়। গুড মর্নিং। আজ 5th মে 2024। সকালবেলা চা খেতে খেতেই মোটামুটি সকালবেলার ব্রেকফাস্টের চিন্তাটা করে ফেলতে হয়। আজকে বানিয়েছিলাম কচুরি আর আলুর তরকারি। এরপর দুপুরের রান্না করতে করতে মিস্টার রয়কে বললাম, কালকে লাউপালা যে সেটটা এনেছো সেটা একটু খোলো তো, দেখি কীরকম কী আছে ভেতরে। বেশ সুন্দর কিন্তু জানেন, বড় প্লেট ছিল, ডিনার প্লেট যেটাকে বলে, ওটা ছিল চারটে, চারটে কোয়ার্টার প্লেট, আর দুটো বেশ বেশ বড় বাটি, মানে বেশ তরকারি টরকারি রাখার মতন বড় বড় বেশ দুটো বাটি, আর চারটে করে বোলস ছিল, একটা একটু ছোট সাইজের আর একটা একটু বড় সাইজের। ১,০০০ টাকা, হাজার কত যেন ৫০ কিরকম কিছু একটা নিয়েছে। আমি তো বলবো খুব ভালো না, বেশ ভালো বার্গেন, হাফ প্রাইসে দিচ্ছিল বলল। তো ভালো করেছে কিনে এনে। এইগুলো কিন্তু ভীষণ দরকার লাগে, যেহেতু আমরা কাঁচের বাসনেই খাই, সেই জন্য কাঁচের বাসন তো ভেঙে টেঙে যায়, তো এগুলোর খুব প্রয়োজন পড়ে। আর দু চারটে বেশি থাকলে ক্ষতি কী, ডিনার পার্টি বা দুপুরের খাওয়া লাঞ্চ পার্টিতে তখন আর আলাদা করে কিছু কিনতে হয় না, এগুলো দিয়ে বেশ চালিয়ে দেওয়া যায়। অবশ্য লোকজন বেশি হলে তখন তো একটু পেপার প্লেটসের ব্যবস্থা করতে হয়, আর না হলে এগুলো দিয়েই আমার চলে যায়। বেশ ভালো কিন্তু। এরপর সমস্ত মাসকাবারির বাজারগুলো উঠিয়ে রাখলাম, সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপরে একটু সময় কাটালাম ছেলের সাথে। ছেলেটা তো চলে যাবে, আর তো ৩টে দিন বাকি। তো সেই জন্য ওর সাথে একটু বসে বসে গল্প করছিলাম। ইনফ্যাক্ট ওকে জিজ্ঞেস করছিলাম ওখানে গিয়ে কোথায় থাকবে, কিভাবে কি করবে। বুঝতেই পাচ্ছেন, মা তো, চিন্তা তো হয়ই। আর ওর বাবাকে দেখুন, ওর ব্যাগ পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছে। এই কটা দিনের জন্য ও এসছিল তো, বড্ড মনটা খারাপ করছে দুজনের। তাই বসে বসে একটু ওর সাথে গল্প করছিলাম। ওর সমস্ত জিনিসপত্র গুছিয়ে, সমস্ত জিনিস রেডি করে ওকে আবার সে পাঠিয়ে দিতে হবে দূরে আমাদের থেকে। এটাই বোধহয় জীবন, এখন থেকে এরকমই হবে। সেই ছোট্ট বাচ্চা ছেলেটা এখন তো অনেকটা বড় হয়ে গেছে না? যাই হোক, ছেলেটাকে যে কটা দিন কাছে পাই সে কটা দিনই আমার মানে ওই কটা দিনই মনটা একটু ভালো থাকে, একটু অন্যরকম লাগে, একটু পুরোনো দিনের গল্প করার সুযোগ পাই, এই আর কি। ওর না অনেক জিনিস এধার ওধার ছড়িয়ে পড়ে আছে, ছোটবেলাকার বইগুলো। তো সেগুলো নিয়ে ওকে বলছিলাম যে এই বইগুলোকে আর রাখিস না, বইগুলো এবার কারোকে দিয়ে দে, বা এগুলোর একটা ব্যবস্থা এবার করে যা। এসব কথা বলতে বলতে তারপরে মনে পড়লো যে এবার রান্নাঘর যেতে হবে, রান্নাগুলো করতে হবে। কিন্তু ছেলের সাথে তো গল্প ফুরোতেই চায় না। আজকে কিন্তু বানাচ্ছিলাম ছেলের জন্য পমফ্রেট মাছ। ও যে কটা দিন আছে ওর যেগুলো পছন্দ করে সেই খাবারগুলো বানাচ্ছি। তার জন্য পমফ্রেট মাছের একটু তেল ঝাল মতন বানিয়েছি। একটাই পমফ্রেট মাছ, কারণ আমার হাজবেন্ড তো মাছ খান না, আর আমার আলাদা রুই মাছ আছে, সেই জন্য ওর জন্য একটাই পমফ্রেট মাছ বানিয়েছিলাম। এই যে খাবার রেডি হয়ে গেছে, ভাত, আর তার সাথে আজকে মিস্টার রয়ের জন্য বানিয়েছিলাম ওই লাউ চিংড়ি, আর ডালের সাথে পটল ভাজা আর আলু কুমড়ো ভাজা বানিয়েছিলাম। এই পোর্শনটা হচ্ছে মিস্টার রয়ের, আমার জন্য মাছ ভাজা, ডাল, একটু টকের ডালই বানিয়েছিলাম আজকে আর কাঁচা আম দিয়ে, আর ছেলের জন্য ছিল পটল ভাজা। ও তেতো খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য করলা আর কুমড়ো ভাজা আর পমফ্রেট মাছের ঝাল। এই আমাদের খাবার রেডি, এবার বসে যাব খেতে। আজকে আবার বিকেলবেলা জানেন তো একটু বেরোবার আছে, একটু ফ্যামিলি গেট টুগেদার আছে। তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে গেলাম। আর শেষ পাতে ছিল অল্প একটু আইসক্রিম,
ও বাবা আর ছেলের জন্য, আর আমার জন্য ছিল টক দই। পয়লা বৈশাখ চলে গেছে, কিন্তু আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছে ছিল যে পয়লা বৈশাখ কেন্দ্র করে আমরা একটা গেট টুগেদার করি, ফ্যামিলি গেট টুগেদার। তো সেই জন্য সবাই মিলে জমায়েত হলাম বাঘাযতীনের একটা পিৎজা জয়েন্টে। বাচ্চাদেরকে খুব একটা পাওয়া যায় না, ওরা তো পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে। তো সেই জন্য এখন ছুটিতে এসছে বলে উনি বললেন এই সময়টাই বেস্ট টাইম, আমরা একটা গেট টুগেদার করি। এই গরমের মধ্যে কারোর রান্না করতে তো ইচ্ছা করে না, রান্নাঘরকেই যেন ভয় লাগে। তাই আমরা এই ফুড জয়েন্টে এসেছি। এই উপলক্ষকে কেন্দ্র করে দেখুন ভাই বোনগুলো একসাথে হতে পেরেছে। এইদিকে এক ভাই আর বোন গল্প করছে, আর ওইদিকে দুই ভাইও অনেক দিন পর একসাথে হতে পেরেছে। এখন তো সবারই ব্যস্তময় জীবন। যাই হোক, তারই মধ্যে একটা ঠান্ডা বাতাসের মতন খানিকক্ষণ একসাথে হওয়া। পিৎজা এসে গেছে যার যার নিজের ফ্লেভারে, ইচ্ছেতে, পছন্দেতে। আর রঙের রূপে তো অসাধারণ হয়ই। এই একটি বিদেশি খাবার আমাদের মনে প্রাণে মাথায় পেটে সব জায়গায় বেশ সুন্দর স্থান করে নিয়েছে। আর আমার দেওর এখনো বাচ্চাদের মতো মায়ের কাছে আবদার করে একটা আলাদা নিজের পছন্দ মতন পিৎজা নিল। বয়স যাই হোক, মায়ের কাছে আবদার করাই যায়। তো এইভাবে বিকেলটা সবাই মিলে আড্ডায় গল্পে খুব সুন্দর কেটে গেল। আর পিৎজা নিমেষের মধ্যে শেষ। খুব সুন্দর ছিল পরিবেশটা। বেশ অনেক দিন পর খুব সুন্দর কয়েকটা মুহূর্ত কাটালাম।